আমরা বহু বছর পরে বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন হচ্ছে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে। বহু বছর পর আমরা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট পেতে যাচ্ছি। বহু বছর পর আমরা সংসদে একটা বিরোধী দল পেতে যাচ্ছি। আমি ওনাদের বলেছি, আমাদের তরুণরা যারা জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট সাহসী ভূমিকা রেখেছিল, তারা প্রশ্ন করতে ভয় পায় না, তারা কাউকে অ্যাকাউন্টেবল করতে ভয় পায় না। এবং আমি তাদের বলেছি, তাদের যদি রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকে, অবশ্যই পার্লামেন্টে জবাবদিহিতার চর্চা, স্বচ্ছতার চর্চা আরও বাড়বে। আমি তাদেরকে বলেছি যে আমাদের নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় নাই। আমি ওনাদের বলেছি, অনেক ক্ষেত্রে ওনাদের কাছে কারো কারো কথা শুনে মনে হতে পারে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাট আমার অভিমত হচ্ছে ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে। এটার কারণে নারী ভোটারের সংখ্যা কমবে বলে আমি মনে করি না। নারী ভোটারের সংখ্যা কমতে পারে, এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি, আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। আমি ওনাদের বলেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে নারী সমাজের একটা বড় অংশ, যারা হিজাব পরতো, যারা বোরকা পরতো, যারা নিকাব পরতো, বরং তারা মার্জিনালাইজেশনের শিকার হতো, তারা বিভিন্ন ধরনের হয়রানি নিপীড়নের শিকার হতো। বরং তাদের একটা বিপুল অংশ এখন আরও আগ্রহের সাথে ভোট দিতে আসবে। ওভারঅল আমি তাদের সাথে একমত হয়েছি, বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে, পাবলিক লাইফে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি বলেছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে।